संसार सिंधु तरणे हृदयं यदि स्यात् संकीर्तनामृतरसे मनते नमस्येत् प्रेमामृधौ विहरणे यदि चित्तवृत्ति मायापुराक्षनगरे वसति कुरुष्य अनार्पितचरीं चिरात् करुणया अवतीर्णकलौ समर्पयितुम् उन्नत उज्ज्वलरसां सभक्तिश्रियम् हरिपुरटसुन्दरदुति कदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु सचिनन्दनम् राधा कृष्ण प्रणय विकृत लादिनी शक्तिरस्मां देकात्मनावपि भुवि पुरा देहभेदौ गतौ तौ चैकतनाख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्तं तद्भावाद्य समजनि सचि गर्भसिन्धौ हरिन्दो वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमायं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। शुद्धि सज्जन मंडली ममतामयी मातृमंडली आज के এই শুভ তিথিতে নৈমিষারণ্য থেকে চৈতন্য চরিতামৃত শিক্ষা আমরা আলোচনা করছি। অপূর্ব মাধুর্য মণ্ডিত নৈমিষ অরণ্য, চারিদিকে বনানীতে ঘেরা নৈমিষ অরণ্য এবং তার প্রবাহে বইছে আমাদের গোমতী বা গঙ্গার তটে বসে আপনাদের চৈতন্য সুধা মাধুরী, চারিদিকে সুন্দর বনানী, এত সুন্দর ফল ফুল গাছের এই যে শোভা আপনারা দেখছেন, যে নৈমিষ অরণ্য, নৈমিষ কথাটির মানে হচ্ছে নিমেষ মানে চোখের পলক, নিমেষ। আর এখানে ভগবান বিষ্ণু সর্বদা বাস করেন, তার নাম হচ্ছে অনিমেষ, যার চোখের পলক পড়ে না। সেই জন্য এই ভূমির নাম নৈমিষারণ্য ভূমি। এবং পবিত্র অভিন্ন গঙ্গা
এই গোমতীর দ্বারা এই নৈমিষারণ্য পরিবেষ্টিত, যেখানে নৈমিষে নিমিষে ক্ষেত্রে ঋষয় শৌনকাদায় অত্রম স্বর্গায় লোকায়। এই যে ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 4 নম্বর শ্লোকে আপনারা পড়বেন, নৈমিষারণ্যের কথা আছে, যেখানে নৈমিষারণ্যে সুত গোস্বামী তিনি 28,000 মনি ঋষিদের সামনে তিনি ভাগবত কথা পরিবেশন করছিলেন। সেই নৈমিষারণ্য ধাম থেকে আপনাদের সকলকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে আমরা ক্লাস শুরু করব। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমঃ আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। শুরু করছি আজকে নতুন অধ্যায়। সনাতন গোস্বামীকে শিক্ষা প্রসঙ্গে আত্মারাম শ্লোকের ব্যাখ্যা এবং সনাতনকে কৃপা। গত কালকের ক্লাসে আমরা পড়েছিলাম যে এই তত্ত্ব আমাদের চিন্তা ভাবনার অনেক ঊর্ধ্বে। তথাপি সনাতন গোস্বামী বলছিলেন, হে প্রভু, আপনি যা যা আমাকে উপদেশ দিচ্ছেন বা শিক্ষা দিচ্ছেন, আমার চিন্তা চেতনার অনেক উপরের তত্ত্ব। হে প্রভু, আপনি আমাকে কৃপা করুন এই তত্ত্ব যেন আমি উপলব্ধি করতে পারি, এই তত্ত্ব উপলব্ধির স্তরে আমার চিন্তা চেতনা, আমার ব্রেনকে নিয়ে আসতে পারি। আর মহাপ্রভু বলেছিলেন, আমি তোমাকে আশীর্বাদ করছি, এই সমস্ত তত্ত্ব তুমি বুঝতে পারবে। তো সেই মহাপ্রভুর আশীর্বাদে আমরা এই যে ভক্তি রসের সার, ভক্তি রসের গভীর রসতত্ত্ব, আনন্দময় আস্বাদনীয়, এই কথা আমরা বুঝতে পারি। তো আসুন এবারে আত্মারাম শ্লোকের ব্যাখ্যা। তো কথা সার, এই পরিচ্ছেদের সারার্থ বিশ্লেষণ করে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে লিখেছেন, সনাতনের প্রার্থনা মতে মহাপ্রভু আত্মারামশ্চ মুনয় এই শ্লোকের 61 প্রকার অর্থ করলেন। একটা শ্লোকের 61 প্রকার অর্থ, খুব মজার জিনিস। পৃথক পৃথক পদ ব্যাখ্যা করে চ ও অপি শব্দদ্বয়ের এই সংযোগে ওই সকল অর্থ নিষ্পন্ন করলেন। অবশেষে এই শ্লোকের ব্যাখ্যায় জ্ঞান, কর্মী ও যোগী সকলেই যে নিজে নিজে দোষ পরিত্যাগ করে সেই সঙ্গে কৃষ্ণ ভজন করেন তার নিশ্চয়তা স্থির করে দিলেন। ব্যাখ্যার মধ্যে নারদ ও ব্যাধের একটি সংবাদে সাধু সঙ্গের মাহাত্ম্যও বললেন। নারদ পর্বতমণিকে এনে ব্যাধের হরিভক্তি দেখালেন। তারপর মহাপ্রভু সনাতনকৃত নিজ স্তব শুনে শ্রীমদ্ ভাগবতের তাৎপর্য ও মাহাত্ম্য প্রকাশ করলেন। অবশেষে সনাতনের ইচ্ছা মতো মহাপ্রভু শ্রী হরিভক্তি বিলাসের সূত্রগুলি বলে দিলেন। তো আমরা শুরু করছি নতুন অধ্যায় চৈতন্য চরিতামৃত মহাকাব্য মধ্যলীলা ৪৪ পরিচ্ছেদের প্রথম ক্লাস। আত্মা রামেতি পদার্ক স্বার্থানুসুঞ্জ প্রকাশয়ন জগত্তম জহারাব্যত সচৈতন্য দয়াচল। যিনি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রথমে মহাপ্রভুকে প্রণাম করছেন, যিনি আত্মারাম পদ্ম সূর্যের অর্থরূপ কিরণ সকল প্রকাশ করে
জগতের তমহরণ করেছিলেন, সেই উদয়াচল রূপ শ্রীকৃষ্ণ চৈতন্য জগৎকে পালন করুক। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, বলুন। জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় হোক, শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক, জয় হোক সমস্ত ভক্তবৃন্দের, আপনাদের সকল শ্রোতাবৃন্দের জয় হোক। 3 নম্বর শ্লোক। তবে সনাতন প্রভুর চরণে ধরিয়া পুনরপি কহে কিছু বিনয় করিয়া, পূর্বে শুনিয়াছ তুমি সার্বভৌম স্থানে, এক শ্লোকে 18 অর্থ করিয়াছ ব্যাখ্যানে। মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরে সনাতন গোস্বামী অনেক আকুতি বিনতি করে, প্রভু আমি শুনেছি যখন আপনি পুরী গিয়েছিলেন সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে, যখন আপনার সেই বেদান্ত নিয়ে আলোচনা হচ্ছিল, একটা শ্লোকের, যে আত্মারাম শ্লোকের আপনি 18টা ব্যাখ্যা দিয়েছিলেন। আত্মা রামাশ্চ মুনয় নির্গন্থা অপি উরুক্রমে কুর্বন্তি অহেতুকিং ভক্তিম ইত্যদ্ভুত গুণহরি। এই শ্লোকটি ভাগবতমের প্রথম স্কন্ধে 7ম অধ্যায়ের 10ম শ্লোক। যখন শৌনকাদি ঋষিরা প্রশ্ন করেছিলেন সুত গোস্বামীকে, এখানে বসে এই জায়গায় বসে প্রশ্ন করেছিলেন, এই নৈমিষারণ্যে। শৌনকাদি ঋষি জিজ্ঞাসা করলেন, এই সুখদেব গোস্বামী ব্যাসদেবের শিষ্য, যিনি ছিলেন মুক্ত পুরুষ, তার জীবনে চাওয়া পাওয়া কোনো কিছু নেই, তিনি কেনই বা এই 18,000 শ্লোক বসে বসে পড়লেন, বসে বসে শুনলেন পিতার কাছে? আমরা যে জায়গায় সে ব্যাসদেবের জন্ম, সেই জায়গায়ও গেছিলাম, সেটাও বলবো। এত এই একটা অপূর্ব ইতিহাস দেখেন। যাদের একটা টার্গেট থাকে না, আমি পড়াশোনা করব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, আইএএস অফিসার হব, দিন রাত পড়াশোনা করে, রাত জেগে পড়াশোনা করে। আপনি মৃদঙ্গ শিখতে চাইবেন, আমাদের মৃদঙ্গ বাদক এখানে রয়েছে। সেই শীতের দিনে ঘুম থেকে, আমি শিখেছিলাম, শীতের দিনে ভোর 3টার সময় তুলে দিত মৃদঙ্গ টিচার, দিয়ে আবার ঘটি ঠান্ডা জলের ভিতরে হাতটাকে ডুবিয়ে রাখতে হতো, ঠিক আছে? সেই হাত দিয়ে তেরে খেটা খেটে খা প্রতিদিন। আর কি কি কষ্ট, কেননা ভালো করে মৃদঙ্গ শিখবো, এটা টার্গেট থাকে প্রত্যেকের। হ্যাঁ, ড্রাইভিং শিখতে গেলে কত পরিশ্রম করতে হয়। এবং শুধু তাই না, আপনার কি বলে, আমিও ড্রাইভিং শিখেছি। ড্রাইভারের কাপড় ধুয়ে দিতে হবে, ড্রাইভারের স্নান করার জল, একটু কাজ করতে হবে, পরিশ্রম। তাহলে এক একটা কাজে দক্ষতা লাভ করা যায়।
কিন্তু প্রশ্ন হচ্ছে এই সুখদেব গোস্বামী জন্ম থেকে মুক্ত পুরুষ, না তার কোনো টার্গেট ছিল যে আমি বড় পণ্ডিত হব, বড় বিদ্বান হব, ভালো পাঠক হব, ভালো বাদক হব, এরকম কিছু ছিল না। তো এমনি লোকে গীতা পড়তে চায় না, এত বড় গীতা দেখালে পড়ার আগে ভয় খেয়ে যায়, ছোট্ট গীতা হবে না ব্যাস। আর এ হচ্ছে 18,000 শ্লোক সমন্বিত শ্রীমদ্ ভাগবতম, 18,000। আমরা যখন ভাগবতটা লোককে দেখাই, লোকে প্রথমে এটাই অজুহাত দেয়, এত বই আমি কবে পড়বো, টাকাটা মেন ফ্যাক্টর না, এত বই কত পড়ব। তো প্রশ্ন হচ্ছে, সনক আদি ঋষিরা প্রশ্ন করেছিলেন সুত গোস্বামী কি এমন জীবনে টার্গেট ছিল নাকি কি আশা ছিল যে এক জায়গায় বসে বসে বাবার কাছে, ব্যাসদেবের কাছে 18,000 শ্লোক পড়লেন, শুনলেন, তারপর পরীক্ষা দিলেন। তখন সুত গোস্বামী এই শ্লোকটা বলেছিলেন, মজার কথাটা শুনো, কোনো টার্গেট ছিল না। আত্মা রামাশ্চ মুনয়ন নির্গন্থা অপি উরুক্রমে কুর্বন্তি অহেতুকিং ভক্তিম ইত্থদ্ভূত গুণহরি। অনুবাদ, আত্মাতে যারা রমণ করেন সেই আত্মারম ব্যক্তিরাও, এরূপ বাসনা গ্রন্থিশূন্য মুনিরাও অদ্ভুত অত্যদ্ভুত কার্য সম্পাদনকারী শ্রীকৃষ্ণের প্রতি অহেতুকী ভক্তি করেন, কেননা জগতে চিত্তহারি হরির এই রকম একটি গুণ আছে। সুত গোস্বামী বললেন কোনো টার্গেট না, এটাই হচ্ছে ভগবান শ্রীহরির অদ্ভুত গুণ, যা লীলা শ্রবণ করে সুখদেব গোস্বামী আত্মারাম হওয়া সত্ত্বেও তার প্রাণকে খিঁচে নিয়েছিল ভাগবত কথা শোনার জন্য। ভগবানের লীলা মহিমা এত মধুর, এত আকর্ষণীয়, আত্মারাম ব্যক্তির চিত্তকেও কৃষ্ণের লীলার প্রতি আকর্ষিত করায় তিনি এত বড় ভাগবত শুনছিলেন। ভগবানের মোহনময়ী লীলা জীবকে আকর্ষণ, এমনি কৃষ্ণের একটা নাম আকর্ষয় ইতি কৃষ্ণ, তিনি সকলকে আকর্ষণ করেন, সেই জন্য তার নাম আকর্ষয় ইতি কৃষ্ণ। কৃষ্ণের কথাটার মানে হচ্ছে আকর্ষণ। তিনি উত্তর দিলেন, কেবলমাত্র ভগবানের লীলা কথার আকর্ষণই সুখদেবকে পুরো ভাগবত শুনতে ইচ্ছা প্রকাশ করেছে। আশ্চর্য শুনিয়া মোর উৎকণ্ঠিত মন, কৃপা করি কহ যদি জুড়াই শ্রবণ। সেই আশ্চর্য কাহিনী আমি শুনেছি, কিন্তু আবার শুনতে আমার খুব উৎকণ্ঠা জাগছে, আরও শুনতে চাই। কৃপা করে যদি আপনি আরেকবার সে আত্মারাম শ্লোকের ব্যাখ্যা করেন, আমি খুব কৃতার্থ হই। প্রভু কহে, আমি বাতুল, আমারও বচনে সার্বভৌম বাতুল তাহা সত্য করি মানে। কি প্রলাপিলাম কিছু নাহিক স্মরণে, তোমার সঙ্গ বলে যদি কিছু হয় মনে। মহাপ্রভু কৌতুকী। সনাতন অত্যন্ত বিনয়ীভাবে মহাপ্রভুর কাছে প্রার্থনা করছেন সেই আত্মারামের ব্যাখ্যা যদি আরেকবার করেন। মহাপ্রভু কি বললেন, দেখো আমি একটা পাগল, বুঝতে পেরেছ, আর ওই সময় আমার কি অবস্থা ছিল তাও তুমি জানো। হ্যাঁ, আমি জগন্নাথ দর্শনের জন্য একদম আতুলা হয়ে গেছিলাম, আর এসে জগন্নাথের সামনে জগন্নাথকে আলিঙ্গন করতে গিয়ে আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম। আর সার্বভৌম ভট্টাচার্য নিয়ে গেল আমাকে বাড়িতে, আর সেখানে বসে সার্বভৌম আমাকে এই বেদান্ত শোনালো, সেই সঙ্গে আত্মারাম শ্লোকের অর্থ শোনাচ্ছে। সেই যে পাগলামি অবস্থায় আমি কি শুনেছি, আমি কি বলেছি, ও কি বলেছে, এসব কি আর মনে আছে বলো? ভুলে গেছি আমি, কতটুকু মনে আছে?
মহাপ্রভুকে ভুলে যাওয়ার লোক নাকি? হ্যাঁ, গীতায় তিনি নিজে বলেছেন, বেদাহম সমিতিতানি বর্তমানানি চার্জুন। বেদাহম, আমি সব কিছু জানি। বেদাহম সমিতিতানি বর্তমানানি চার্জুন ভবিষ্যানি চ ভূতানি নতং বেদ কশ্চন। হে অর্জুন, ভবিষ্যৎ, বর্তমান, অতীত সব কিছু আমি জানি, সব আমার মনে আছে। বেদ অহম, আমার সব মনে আছে। তিনি কেন ভুলে যাবেন? কথার ছলে বলছেন, আর তিনি তো আবার নিমাই পণ্ডিত, ভুলে যাওয়ার কথা নয়। তথাপি বলছেন, কৃপলাপিলাম কিছু নাহিক স্মরণে। কি যে বলেছি, কি যে আলোচনা হয়েছে আমার মনে নেই। তবে একটা কথা, হ্যাঁ, তোমার সংস্পর্শে যদি আবার সেই কথাগুলি মনে পড়ে, তোমাকে ধন্যবাদ, তুমি শুনতে চাইছ। তো তুমি যেহেতু শুনতে চাইছ, তাই মনে করে করে তোমার সঙ্গ প্রভাবে কিছু যদি কথা মনে আসে, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। কিন্তু কথা মনে থাকে না, পড়া মনে থাকে না, ভাগবত ক্লাস মনে থাকে না, কিন্তু যদি চর্চা করা হয়, মহাপ্রভু এটা বললেন, চর্চা করা হয়, তাহলে মনে থাকবে। আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, ওনার জীবনী পড়তাম খুব। তো উনি বলছেন, এই চন্দন কাঠে তুই কাঠটা নিয়ে শুঁকবি, কিছু গন্ধ পাবি না। কাঠটা নিয়ে শুঁকবি, কিছুই গন্ধ পাবি না। কিন্তু তাকে যত ঘষবি, যত ঘষবি, যত ঘষবি, তত গন্ধ বেরোবে, জানিস তো? তাই এটাও সেরকম। শাস্ত্র কথা যত আমরা পড়বো আর আলোচনা করব, হ্যাঁ, আমাদের সংকীর্তন ভক্তদের সুযোগ, হ্যাঁ, সকালে পড়বে আর সারাদিন ওই কথাগুলো লোককে বলতে থাকবে, তাহলে একদম চর্চা হয়ে যাবে, ভুলবে না একদম। তাই তোমার সঙ্গ বলে যদি কিছু মনে হয়, তোমার সঙ্গে আবার সেই কথাগুলো আলোচনা করার জন্য মনে 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 এনে করব, তখন আবার সব মনে এসে যাবে। সহজে আমার কিছু অর্থ নাহি ভাসে, তোমার সঙ্গ বলে যে কি, তোমার সবার সঙ্গ বলে সে কিছু, যে কিছু প্রকাশে। সাধারণত আমি তার নিজের অর্থ, আমি সেই শ্লোকের নিজের অর্থ বিশ্লেষণ করতে পারি না, কিন্তু তোমাদের সঙ্গ মিলে যদি সেই কথাগুলো কিছু ব্যাখ্যা করতে পারি। একথা প্রভুপাদও বলেছেন। আমার শিক্ষাগুরু সেই শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজকে আমি এই কথা বলতে শুনেছি। কখনো কখনো কিছু তত্ত্বকথা, যেরকম ঝুলন লীলা, এত গভীর তত্ত্ব বিভিন্ন গ্রন্থ থেকে তিনি, গর্গ সংহিতা এখানে ওখান থেকে, বা আপনার গোবিন্দ লীলামৃত, এসব গ্রন্থ থেকে উনি সংগ্রহ করে আমাদের সামনে বলেন। আচ্ছা, সংস্কৃতে লেখা, আর একে মানে শ্লোক ছন্দে না, গদ্য ছন্দে, একটা পৃষ্ঠা মানে কোনো দাঁড়ি কমা কিছু নেই, একদম বলে চলেছে। তো মহারাজ পড়েন, হ্যাঁ, যে তোমাদের আজকে ঝুলন লীলা শোনাবো। তো মহারাজ পড়েই যান, তার বলছে, তোমরা বুঝতে পারছো? যে না মহারাজ, কিছু বুঝতে পারছি না। বলে, আমিও বুঝতে পারছি না, কিন্তু তোমাদের সামনে এসছি আলোচনা করতে, যদি একটু বুঝতে পারি, সেই জন্য আসলাম। তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমি একটু বুঝতে পারি আর তোমাদেরকে বুঝাতে পারি। তো সেটাই, তোমা সবার সঙ্গে বলে যে কিছু প্রকাশ। আমি নিজের অর্থ কিছু বলতে পারবো না, বা আমার মনেও নেই, কিন্তু তোমাদের সঙ্গ প্রভাবে যদি কিছু 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 মনে আসে। একাদশ পদ এই শ্লোকে নিয়ে সুনির্মল, পৃথক নানা অর্থপদে করে ঝলমল। এই শ্লোকের 11টি পদ আছে পুরো শ্লোকে, আর প্রতিটি পদের বিভিন্ন অর্থ
কোনো লুকানো নেই, গভীর নেই, উজ্জ্বলভাবে প্রকাশিত পাচ্ছে। কটা 11টা পদ দেখেন শ্লোকে, যে প্রথম হচ্ছে আত্মারাম, মনয় না আত্মারাম চ, 2 নম্বর হচ্ছে চ, 1 নম্বর হচ্ছে আত্মারাম, 2 নম্বর চ, 3 নম্বর মনয়, 4 নম্বর নির্গন্থা, 5 নম্বর অপি, 6 নম্বর উরুক্রমে, 7 নম্বর কুর্বন্তী, 8 নম্বর অহেতুকিম, 9 নম্বর ভক্তি, 10 নম্বর ইত্থৎভূত গুণ, আর 11 নম্বর হচ্ছে হরি। শ্রী চৈতন্য মহাপ্রভু এই পদগুলির বিভিন্ন অর্থ ও তাৎপর্য বিশ্লেষণ করবেন। এগারো নম্বর শ্লোক, এবার শুরু হচ্ছে বিশ্লেষণ। আত্মা শব্দে ব্রহ্ম, দেহ, মন, যত্ন, ধৃতি, বুদ্ধি, স্বভাব, এই 7 অর্থ প্রাপ্তি। আত্মারামের 7টা অর্থ। আত্মা শব্দে দেহ, আত্মা শব্দে মন, আত্মা শব্দে ব্রহ্ম, আত্মা শব্দে স্বভাব, আত্মা শব্দে ধৃতি, আত্মা শব্দে বুদ্ধি ও আত্মা শব্দে যত্ন বোঝায়। এই সাথে রমে যেই সেই আত্মারাম, এই সাথে রমে যেই সেই আত্মারামগণ, আত্মারামগণের আগে করিব গণন। যিনি এই সাথে রমণ করেন তাকে বলা হয় আত্মারাম। পরে আমি আত্মারাম গণের বর্ণনা করব, এই 7-এর আরো বর্ণনা। মনি আদি শব্দের অর্থ শুনো সনাতন, পৃথক পৃথক অর্থ পাছে করিব মিলন। সনাতন, এখন আমি তোমাকে মুনি কথাটির অর্থ বর্ণনা করব। মুনি শব্দে মননশীল, আর কহে মৌনী, তপস্বী, ব্রতী, জ্যোতি আর ঋষি মুনি। মুনি কথাটি হচ্ছে যিনি মননশীল, মুনি কথাটি হচ্ছে যিনি মৌনী, কেবল কৃষ্ণ কথা ছাড়া আর কোনো কথা বলেন না। মুনি শব্দে তিনি তপস্বী, মুনি শব্দে তিনি ব্রতী, ব্রতধারী, মুনি শব্দে সন্ন্যাসী, মুনি শব্দে ঋষি। অনেক লোক প্রশ্ন করে মুনি আর ঋষির মধ্যে পার্থক্য কি? তো এই শ্লোক অনুযায়ী মুনি আর ঋষি একই। তাহলে আত্মারামের অর্থ হলো যিনি আত্মা শব্দের 7টি বিষয় জানেন। তারপরে মুনি হয়ে গেল। এবারে নির্গ্রন্থ শব্দে অবিদ্যা গ্রন্থিহীন, বিধিনিষেধ বেদশাস্ত্র জ্ঞানাদিবিহীন। নির্গ্রন্থ শব্দটি হচ্ছে অবিদ্যার বন্ধন থেকে মুক্তি, বিধিনিষেধ এবং বৈদিক শাস্ত্র জ্ঞানহীন। নির্গ্রন্থ দুটো অর্থ বুঝাচ্ছে। নির্গ্রন্থ মানে যে কোনোদিন গ্রন্থ পড়ে না, নির্গ্রন্থ। আরেকটা নির্গ্রন্থের অর্থ হচ্ছে নিতরাম গ্রন্থ, যিনি সব সময় গ্রন্থ পড়েন। দুটো মানে, হ্যাঁ, এগুলো আসবে বর্ণনা পরে। মূর্খ, নীচ, ম্লেচ্ছ আদি শাস্ত্ররিক্তগণ, ধন সঞ্চয় নির্গ্রন্থ আর যে নির্ধন। নির্গ্রন্থ শব্দের অর্থ হচ্ছে অবিদ্যার বন্ধন থেকে মুক্ত, যিনি নিরন্তর গ্রন্থ পড়েন, বিধিনিষেধ মানেন এবং বৈদিক শাস্ত্র জ্ঞানহীন। দুটোই। আচ্ছা, নির্গ্রন্থ শব্দের আরও অর্থ হচ্ছে নির্গ্রন্থ মানে মূর্খ, যে কোনোদিন বই পড়ে না। নীচ, ম্লেচ্ছ, বৈদিক শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন। নির্গ্রন্থ শব্দে ধন সঞ্চয়ী এবং নির্ধনও বোঝায়। নির্গ্রন্থ অর্থের যে প্রচুর পরিমাণে ধন সঞ্চয় করেছে, আর নির্গ্রন্থ অর্থে যে নির্ধন, যার কোনো টাকা পয়সা নেই। হ্যাঁ, বিপরীত অর্থ আর সমার্থক অর্থ বোঝাচ্ছে। নির্নিশ্চয়ে নিষ্কমার্থে নির্ণিমান নিষেধয় গ্রন্থ ধনে অথ সন্দর্ভে বর্ণ সংগ্রন্থ
संग्रहथ नेऽपि च नि उपसर्ग निश्चये क्रमार्थे निर्माणे निषेधे ব্যবহৃত হতে পারে। গ্রন্থ শব্দ ধনে সন্দর্ভে বর্ণ সংগ্রথনে ব্যবহৃত হয়। এটিও বিশ্ব প্রকাশ অভিধান থেকে উদ্ধৃত। অনুক্রমে শব্দে কহে বড়জারমক্রম। এবারে আত্মারাম চ মুনয় নির্গ্রন্থ চ উরুক্রম। উরুক্রম শব্দে কহে বড়জার ক্রম। ক্রম শব্দে কহে এই পাদ বিক্ষেপণ। উরুক্রম শব্দের অর্থ হলো ক্রম অত্যন্ত বড়। ক্রম শব্দের অর্থ পাদ বিক্ষেপ। শক্তি কম্প পরিপাটি যুক্তি শক্তি আক্রমণ চরণ চানলে কাঁপা ইল ত্রিভুবন। ক্রম শব্দের অর্থ শক্তি কম্প পরিপাটি যুক্তি শক্তির দ্বারা আক্রমণ। এইভাবে বামনদেব তার পদবিক্ষেপ ত্রিভুবনকে কম্পিত করেছিলেন। সেই জন্য বামনদেবের আরেক নাম হচ্ছে উরুক্রম। উরুক্রম মানে বিক্রম। তিনি বলি মহারাজের কাছে ভিক্ষা করতে এসেছিলেন, 3 পা রাখার জায়গা চাইছিলেন। সে কাহিনী আপনারা জানেন। বলি মহারাজ হাসছিলেন, আরে তুমি ব্রাহ্মণ কুমার অবধ, তুমি আমার কাছে রাজার কাছে 3টা পা রাখার জায়গায় চাইছ? হাস্যকর ব্যাপার। আরে ব্রাহ্মণ কুমার, তুমি বিবাহ করতে চাও, মেয়ে দেব, একটা গ্রাম দেব, হ্যাঁ, তুমি কি চাও? ব্রাহ্মণ বলেছিলেন, সে বামনদেব বলেছিলেন, ব্রাহ্মণ হচ্ছেন সবসময় সন্তুষ্ট। সে যদি অল্পে সন্তুষ্ট না হয়, তাকে তার ত্রিভুবনও সন্তুষ্ট করতে পারবে না। তাই আমি কেবল 3 পা ভূমি তোমার কাছে চাই। আর সে তো ছিল বিষ্ণু। শুক্রাচার্য যখন বলি মহারাজ এই 3 পা ভূমি দেবেন বলে হাতে জল নিয়ে সংকল্প করতে যাচ্ছেন, তখন গুরুদেব শুক্রাচার্য নিষেধ করলেন। এ তো বিষ্ণু স্বয়ং, এ তোমাকে ছলনা করে তোমার সব ধন সম্পদ, রাজ্য পাট রাজকোষ সব ছিনিয়ে নেবে। তুমি একে দান দিও না। কিন্তু বলি মহারাজ বলেছিলেন, আমি সংকল্প করেছি, আমাকে তো দান দিতেই হবে। আমি এখন সংকল্প মন্ত্র পাঠ করব। তাই গুরুদেবকে উপেক্ষা করে তিনি ভগবান বামনদেবকে তিনি সংকল্প করতে যাচ্ছেন। কমণ্ডলুর জল নিয়ে সংকল্প করবেন। গুরুদেব শুক্রাচার্য দেখলেন শিষ্যকে বলে আটকানো গেল না। সংকল্পের যে কমণ্ডল ছিল, যেখানে জল ছিল, জল ঢালতে যাবেন, জলের ফুটোতে শুক্রাচার্য জল আটকে দিলেন। আর বামনদেব তো বুঝতে পেরেছেন। তিনি একটা ঘাস নিয়ে ওই ফুটো দিয়ে ছেদ করলেন, আর সেই ঘাসের ফুটো গিয়ে শুক্রাচার্যের চোখে বিদ্ধ করেছে। তাই শুক্রাচার্যের এক চোখ কানা। কি বলে, অসুর গুরু শুক্রাচার্য। এবং শুধু তাই না, এই জগতেও কারো যদি একটা চোখ কানা হয়, তাকে শুক্রাচার্য বলে ডাকে। তো এই জন্য তো তারপরে জল নিয়ে সংকল্প করলেন যে আমি তোমাকে 3 পাত ভূমি দানের জন্য আমি সংকল্পবদ্ধ হলাম। জল ফেললেন মাটিতে। তখন ভগবান বললেন, ঠিক আছে, আমি 3 পা জমিন মেপে নিচ্ছি। প্রথম পা তিনি নিচের দিকে বিস্তার করলেন। একদম তল অতল বিতল সুতল রসাতল মহাতল
পাতাল পর্যন্ত মেপে নিলেন। আর একটা পা উপরের দিকে, এটা যে ভুল, ভূ ভুব স জন তপ মহ ব্রহ্মলোক পর্যন্ত করে পুরো উপরের দিকে লোক মেপে নিলেন। তার মানে ত্রিজগৎ বা স্বর্গমর্ত পাতাল দখল হয়ে গেল। সেই পা ব্রহ্মাণ্ড ভেদ করে বিরজার নদীর জল প্রবেশ করে গেল। সেই বিরজা নদীর জল হচ্ছে এই গঙ্গা, গোমতী পবিত্র জল। আর বলছেন বৎস মহারাজ, তোমার তো অনেক অহংকার ছিল, অভিমান ছিল, এখন 3 পা জায়গা দেওয়ার মতো তোমার সামর্থ্য নেই। 2টো পা দিয়ে আমি তো সব দখল করে নিয়েছি, 3য় পা আমি রাখবো কোথায়? এই যে বিক্রম, এই যে পাকে অনেক বড় লম্বা করেছিলেন, তাকে বলে উরুক্রম। তাই তার নাম হচ্ছে, বামন দেবের এক নাম হচ্ছে বিক্রম উরুক্রম। উরুক্রম। তো তখন বলি মহারাজ বলেন, আচ্ছা, হাসতে হাসতে বলেন, আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি প্রহ্লাদ মহারাজ, আমার দাদাজি মানে হচ্ছে কি বলে, দাদু, আমার দাদু প্রহ্লাদ মহারাজ, তিনি তার ভক্তি বলে ভগবানকে এই ধরাধামে নামিয়েছিলেন নরসিংহদেব রূপে। তারই পিড়িতে প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি। তো এই পিড়িতে অসত্য কখনো প্রকাশিত হয়নি। তা আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি 3 পা ভূমি দেব, 3 পথ জমিন দেব, আমি দেবই। বলে কোথায়? তুমি এখানে সংকল্পবদ্ধ হয়েছ, কিন্তু তোমার সব আমি অধিকার করি, একে বাঁধো। এর 3য় সংকল্প, 3য় পা রাখার জায়গা আমাকে দিতেই হবে তোমাকে। সেই জন্য লোকে বলে সব কিছু অতিটা ভালো না, কিন্তু হ্যাঁ, অতি দর্পে হতলঙ্কা, চাণক্য পণ্ডিত বলেছে। অতি দর্প অহংকার ছিল, লঙ্কাটা পুড়ে ছাই হয়। অতি দর্পে হতলঙ্কা, অতি মানে চ কৌরবা, কৌরবরা অত্যধিক অভিমান হয়ে গেছে, তারাও ধ্বংস হয়েছে। অতি দানে বলিবদ্ধ, হ্যাঁ, এই বলি মহারাজ অনেক দান দিতে গেল, এই জন্য তাকে নাক পাশ দিয়ে বাঁধলেন। হ্যাঁ, তুমি ছলনাবাজ, চিটিং, আমাকে 3 পা ভূমি দেবে বলেছে, 2 পাতে আমি সব দখল করে নিয়েছি, 3য় পা রাখবো কোথায়? বলি মহারাজ হাসতে হাসতে মাথা পেতে দিলেন, এই মাথাটা এখন আমার অধিকারে আছে, এই মাথার উপরে আপনি আপনার 3য় চরণ রাখুন। আর ভগবান ভক্ত সম্পূর্ণ আত্মসমর্পণ 3য় পা রেখে তিনি বললেন, আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। কেন গীতায় ভগবান বলেছেন, ন্যায়াবিক্রমণা স্বস্তি প্রত্যবায় নবিদ্যতে স্বল্প মপস্য ধর্মস্য তায়তে মহত ভয়া। যে আমার ক্ষুদ্র সেবা করে তার প্রতিদান দিতে আমি ভুলি না। আর বলি তো সব সমর্পণ করে দিলেন। বলেন, বলি তোমাকে আমি এখান থেকে পাঠাচ্ছি সুতল লোকে, গিয়ে তুমি ওখানে রাজ্য করো, আর তোমার গেটের আমি হব পাহারাদার। অনেক বড় কাহিনী। তারপরে ভাগবতে নেই, অন্য ইতিহাসে বলছে, তারপরে ভগবান বিষ্ণু তো এখন বামন দেবের গেট কিপার হয়ে গেলেন, সিকিউরিটি গার্ড। এদিকে বৈকুণ্ঠ শূন্য, লক্ষ্মী খুঁজে বেড়াচ্ছেন, প্রভু গেল কোথায়? তখন লক্ষ্মী খুঁজতে খুঁজতে সেই শীতল লোকে পৌঁছে বলির সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধন, সেই কি বলে রাখি বাঁধলেন, তারপরে প্রভুকে মুক্ত করলেন। অনেক বড় ইতিহাস। সেই উরুক্রম, উরুক্রম মানে হচ্ছে ভগবানের বিক্রম। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন যে উরু শব্দের অর্থ বড় বড় এবং ক্রম শব্দের অর্থ পাদবিক্ষেপ। উরুক্রম শব্দে বামন দেবকে বোঝায়। বামন দেবকে যখন ত্রিপাদ ভূমি দান করা হয়, তখন তিনি তার 3টি পদবিক্ষেপের দ্বারা সারা ব্রহ্মাণ্ড মেপে নিয়েছিলেন।
20 শ্লোক পর্যন্ত পড়লাম, কিন্তু আজকে তো বলার কথা ছিল। আচ্ছা, আমরা গতকালকে কি দর্শন করলাম 5 মিনিট একটু বলে দিই, কারণ গতকালকেও বলা হয়নি, আজকেও সময় হয়ে গেল। তো গতকালকে আমরা কানপুর থেকে বেরিয়েছিলাম না, কানপুর থেকে ভ্রমণ করতে করতে প্রথমে আমরা গেছি কোথায়, হরিদেব। হরিদেব দর্শন করেছি। হরিদেবের মাহাত্ম্য আপনারা জানেন, শুনেছেন যে হরিদেব বজ্রনাভ শ্রীকৃষ্ণের পৌত্র, শ্রীকৃষ্ণের পুত্র পদ্মনাভ পুত্র, অনিরুদ্ধর পুত্র বজ্রনাভ। বজ্রনাভ ভগবান কৃষ্ণ চলে গেছেন, তখন উত্তরা দেবী বজ্রনাভকে আদেশ দিয়েছিলেন, ভগবান যেখানে যেখানে লীলা করেছেন, যে যে লীলা করে সেই লীলার অনুরূপ তুমি বিগ্রহ তৈরি করো। বজ্রনাভ অনেক বিগ্রহ তৈরি করেছিলেন, 4 দেব, 4 দেবী, 4 মহাদেব। এই 4 দেব, কেশবদেব, হরিদেব, গোবিন্দদেব আর বলদেব, 4 জায়গায় তিনি স্থাপন করেছিলেন। বৃন্দাবনে গোবিন্দদেব, মথুরাতে কেশবদেব, গোবর্ধনে হরিদেব আর গোকুলে বলদেব। সেই হরিদেব গোবর্ধনে ছিলেন, পূজিত হতেন ব্রজবাসীদের দ্বারা। মোঘল আক্রমণের সময় ঔরঙ্গজেব সম্ভবত 1617 খ্রিস্টাব্দে, তো ওখান থেকে সেই বিগ্রহ পূজারীরা মোগলদের হাত থেকে বাঁচানোর জন্য হাতিতে করে চলে আসে। হ্যাঁ, ভেদাবল বলে গ্রামের নাম ওখানে। আর ওখানকার যে রাজা ছিলেন উনি বিষ্ণু ভক্ত ছিলেন। 2 বিগ্রহই চলে আসেন, কেশবদেব এবং হরিদেব, 2 বিগ্রহই পাশাপাশি এখন 2টো গ্রামে রয়েছেন। তা আমরা দর্শন করলাম। তথাপি হরিদেবের অরিজিনাল বিগ্রহ যেটা বজ্রনাভ বানিয়েছিলেন, অপূর্ব তার মোহন মূর্তি দেখতে আমরা অভিভূত। এবং সাধারণত এসব জায়গায় জানে না আমরা, এটা কানপুর থেকে 80 কিলোমিটার দূরে প্রসিদ্ধ। তো এটা উত্তরপ্রদেশে। আমরা দেখলাম যে হরিদেবকে দর্শন করে, চৈতন্য চরিতামৃতে লেখা আছে, মহাপ্রভু যখন বৃন্দাবন ভ্রমণ করছিলেন, প্রেমে মত্ত চলি আইলা গোবর্ধন গ্রাম, হরিদেব দেখি তাহা হইলা প্রণাম। মহাপ্রভু এই হরিদেবের দর্শন করেছেন, প্রণাম করেছেন। শুধু তাই না, মথুরার পদ্মের পশ্চিম দলে যার বাস, হরিদেব নারায়ণ আদি পরকাশ, সাক্ষাৎ নারায়ণ বিগ্রহ, কৃষ্ণ বিগ্রহ। হরিদেব আগে নাচে প্রেমে মত্ত হইয়া, সব লোক দেখিতে আইল আশ্চর্য শুনিয়া। আর মহাপ্রভু এত উদ্দণ্ড নৃত্য হরিদেবের সামনে করেছিলেন, সে অপূর্ব। আর মহাপ্রভু সাক্ষাৎ কৃষ্ণ, তার অপূর্ব সৌন্দর্য, মাধুর্য মণ্ডিত রূপ এবং তার নৃত্য, তার প্রেমাশ্রু দেখে এই বৃন্দাবন ব্রজবাসী লোক আশ্চর্য হয়ে গেছিলেন। প্রভু প্রেমে সৌন্দর্য দেখি লোকে চমৎকার, হরিদেবের ভিত্ত প্রভুর করিলা সৎকার। আর মহাপ্রভুর সেই ভাব গম্ভীর এবং প্রেম দেখে হরিদেবের যে পূজারী ছিল, ও মহাপ্রভুকে খুব সম্মান করে তাকে আসন দিয়েছেন, বসিয়েছেন, তার এখানে থাকার এবং সেবার পরিপাটি সব করে দিয়েছেন। ভট্টাচার্য ব্রহ্মকুণ্ডে পাক যাহা কইল, ব্রহ্মকুণ্ডে স্নান করি প্রভু ভিক্ষা করি। ওখানে ব্রহ্মকুণ্ড আছে বা মানসী গঙ্গা আছে, ওখানে তীরে বসে রান্না করলেন। সে রাত্রে রহিলা হরি দেবের মন্দিরে, রাত্রে মহাপ্রভু করে মনেতে বিচারে। আর এক রাত মহাপ্রভু সেই হরিদেবের মন্দিরে রয়েছিলেন। এবং হরিদেবের মন্দিরের পাশে চাকলেশ্বর শিব আছে, সেখানে সনাতন গোস্বামীও থাকতেন, সনাতন ভজন করে। সেই হরিদেব দর্শন করলাম। আমরা বৃন্দাবন গেছিলাম, বৃন্দাবনে হরিদেবকে দর্শন পাইনি, মানে প্রতিমূর্তি দর্শন করেছিলাম, অরিজিনাল হরিদেব দর্শন করলাম।
কেশবদেব কিন্তু অরিজিনাল বিগ্রহ দর্শন পেলাম না। কেশবদেব এসেছিলেন এখানে, ওই সময় আবার চুরি হয়ে গেছে সে বিগ্রহ, কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি। তবে তার প্রতিমূর্তি করে এক রিটায়ার্ড ব্রাহ্মণ কি অদ্ভুতভাবে সেবা করছেন, তার নিজের কাহিনী সব শোনালেন হরিদেবের সঙ্গে। জায়গা সেটা আর বলছি না। তারপরে আমরা গিয়েছিলাম কালপি, না কালপি, কালপি বা কল্পি যা বলতে পারি, KLPI কালপি। সেটা ওই হরিদেব থেকে 30 কিলোমিটার, না কালপিটা 80 কিলোমিটার, তার 30 কিলোমিটার আগে হচ্ছে হরিদেব। তো কালপি গেলাম। কালপি হচ্ছে ব্যাসদেবের অরিজিনাল জন্মস্থান। ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন পরাশর মুনি এবং সত্যবতীর করো। আমি জানি না সেই ভিডিও ছেড়েছেন কি না, আজকে ছেড়ে দেয়, আমাকে একটু দেখায়, দেখি ছাড়। তো পুরো কথা বলা হয়েছে কিনা আমি দেখব, তো আজকে ছাড়বো, ওতে দেখে নেবেন। তার কারণ এখানে অনেক বড় কথা, ব্যাসদেবের কিভাবে জন্ম হলো এবং ব্যাসদেব কিভাবে ভাগবত লিখলেন, অপূর্ব মাধুর্যমণ্ডিত কাহিনী। একদম অরিজিনাল ব্যাসদেবের জন্মস্থানে আমরা বসে কথা শুনছিলাম, কীর্তন করলাম এবং ভূমিতে গড়াগড়ি দিলাম, ব্যাসদেবের আশীর্বাদ পেলাম। আপনারা সকলে সে কাহিনী শুনবেন, ব্যাসদেবের জন্মভিটা কাহিনী শুনলে আপনাদের। তারপরে আমরা এই নৈমিষারণ্যে পৌঁছেছি। নৈমিষারণ্যে কথা কালকের ক্লাসে, যদিও কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার প্ল্যান আছে। কালকে আমাদের রয়েছে চিত্রকূট দর্শনে যাব। তো যাই হোক, যেখানে থাকি আমরা আলোচনা করব এই নৈমিষারণ্যের কথা। দেখে একটা ক্লাসে শেষ করা যায় কিনা, নাহলে দুটো ক্লাসে হবে। চিত্রকূট কত কথা শুনবেন, এই উত্তরপ্রদেশে কত কিছু দেখার আছে। তো অপূর্ব আমাদের ভ্রমণ চলছে। আমরা 80 জন ব্রহ্মচারী নিয়ে সংকীর্তন থেকে আমরা বাস যোগে ভ্রমণ করছি। তো গতকালকের রাত্রে নৈমিষারণ্যে ছিলাম, আজকেও থাকছি। কালকেটা দেখা যাক, চলে যাওয়ার কথা, না হলে থাকতেও পারি। অপূর্ব অপূর্ব নৈমিষারণ্য, এই গোমতী দ্বারা বেষ্টিত, পাখিদের কুজন, লোকজনের ব্যবহার সব মিলে যদি কখনো সময় সুযোগ হয় আসবেন নৈমিষারণ্য। শুভরাত্রি।